আপনি একটু খেয়াল করলেই দেখতে পারবেন এই দুনিয়াতে 90% মানুষ নিজের ভুলগুলো কখনোই দেখতে পায় না। অন্যের ভুলগুলো ধরে থাকার জন্য সবসময় ওদের আগ্রহে অপেক্ষা করে। আমরা যদি নিজেদের ভুলগুলো নিজেরাই একটু শুধরে নিতে পারি তাহলে কিন্তু আমাদের নিজেদের মধ্যে কখনোই কোনো ভেদাভেদ বা কোনো দ্বন্দ্ব তৈরি হয় না। আমরা সবসময় অন্যের ভুল ত্রুটি ধরার জন্য সবসময় বসে থাকি। আর এগুলোর কারণে হয় কি একটা সম্পর্ক কখনোই কিন্তু চিরস্থায়ী মধুর থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রান্নাঘরের যে এই জিনিসগুলো কিনেছিলাম কিছুদিন আগে, তো অলসতামির কারণে আর একটু ব্যস্তও ছিলাম, যার জন্য এই কাজগুলো করা হয়নি। এতদিন যেহেতু ছেলের পরীক্ষা ছিল, যার কারণে একটু ব্যস্ত ছিলাম, দৌড়ঝাঁপের ভিতরেই ছিলাম বলতে পারেন। তো সব কিছু মিলিয়ে হয় কি যে সংসারে সব কাজে মন দিতে পারিনি। তো আমরা মেয়েরা কিন্তু একটা কাজ সবসময় দেখবেন যে একটা জিনিস খেয়াল করবেন, আমরা মেয়েরা কেনার জন্য, সংসারের জিনিসপত্র কেনার জন্য অস্থির হয়ে থাকি। আমি তো আমার হাজব্যান্ডের মাথা তখনই চিবোতে শুরু করি যখনই আমার সংসারে কোনো কিছু প্রয়োজন হবে। আর হাজব্যান্ডরা দেখবেন মার্কেটে নিয়ে যেতেও কিন্তু ভয় পায় যে একটা দেখলে পাঁচটা নিয়ে, মানে একটা কিনতে গেলে পাঁচটা নিয়ে আসবে। তো এই জন্য অনেক সময় দেখা যায় যে সব কথা শুনতেও চায় না। তো রান্নাঘরের এই কৌটোগুলো কিন্তু আমি অনেক দিন হয়েছে কিনে নিয়ে এসেছি, কিন্তু এর ভিতরে যে মশলাগুলো রিফিল করে নিব সেই সময়টা আর সুযোগটা আমি পাইনি। ছেলের পরীক্ষার কারণে একটু দৌড়ঝাঁপের ভিতরে থাকতে হয়, যার কারণে করতে পারিনি। তবে আজকে ছেলের পরীক্ষা নেই, গতকালকে ওর পরীক্ষা শেষ হয়ে গেছে। তো এই জন্য আজকে একটু ফ্রি আছি, যার কারণে কাজটা করে নিচ্ছি। আমি জানি না আমার ভিডিওতে কে কে লাইক দিয়ে শুরু করেছেন কিংবা শুরু করেননি। যারা লাইকটা দিতে এখনও দেরি করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। কিচেনটাকে সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে চলে আসলাম ডাইনিং রুমে। তো ডাইনিং রুমের এই যে গ্লাসটার উপরে, এটার উপরে যেহেতু আমি রেক্সিন একটা কাপড় ইউজ করি, তো ওটা দেখা যায় কি যে খাওয়া দাওয়া করতে করতে ওর উপরে ময়লা পড়ে গেছে, আর প্রতিদিন তো আর পরিষ্কার করা হয় না। তো এই জন্য আজকে একটু ডিপলি পরিষ্কার করছি, সব কিছু তুলে খালাকে পরিষ্কার করতে দিয়ে দিয়েছি। আমি যখন এই ডাইনিং টেবিলটা বানিয়েছিলাম, আমার খুব ইচ্ছে ছিল যে আমি এভাবে গ্লাসটা খোলা রাখবো, কিন্তু বাচ্চাদের জন্য সেই ইচ্ছেটা আর পূরণ করতে পারছি না বর্তমানে। বাচ্চারা যেহেতু ছোট, এই জন্য সব কিছু মিলিয়ে আর কি উপরে কাপড় ইউজ করতে হয়, নয়তো বা দেখা যায় এর উপরে উঠে দুষ্টুমি করে আর উপরে গ্লাসটার উপরে স্পট পড়ে যায়। তোরা যখন বড় হয়ে যাবে তখন আবার সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে কিন্তু আমি ডাইনিং টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি একদম। আবার দেখা যাবে কি যে খালা ওগুলো পরিষ্কার করার পরে আবার কালকে বিছিয়ে দিব, বেশি সময় খোলা রাখতে পারবো না আর কি। তো ওখানে ডাইনিং টেবিলটাকে গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো অফ ক্যামেরাতে আমি ছোট ছেলের জন্য এখানে খিচুড়ি বসিয়েছিলাম। ও যেহেতু এখন 2 থেকে 2.5 বছর বয়স হয়ে গেছে, তো এই জন্য ওকে কিন্তু খিচুড়ি দেই না বললেই চলে। আমরা যে বাসায় খাবার খাই সেটাই খাই। তো এখানে মিষ্টি কুমড়া কেটে রেখেছি সকালবেলা, আর এদিকে ওর খিচুড়িটাও কিন্তু হয়ে গিয়েছে। ইদানিং কোনো খাবার খেতে চাচ্ছে না, অতিরিক্ত গরম পড়ে আমার মনে হয়, এই জন্যই বাচ্চারা একদম কেউ খাবার মুখেই দিতে চায় না। তো এই জন্য ভাবছি যে খিচুড়িটা রান্না করি, যাতে সব কিছু একটা খাবারের মধ্যেই ওকে দিতে পারি। তো এখানে আমি শাক আর 2 ধরনের সবজি বলতে মিষ্টি কুমড়া আর গাজর দিয়ে কিন্তু রান্নাটা করেছি। তো ছেলেকে অফ ক্যামেরাতে খাইয়ে তারপর সোজা চলে এসেছি রান্না করার জন্য দুপুরে। তো তাইফের বাবা হচ্ছে সকালবেলা বাজারে গেছিলো, আর এই যে বাজার থেকে এখানে আইড় মাছ নিয়ে এসেছে। বাসায় যেহেতু মানুষের সংখ্যা, সদস্য সংখ্যা খুবই কম,
তো এতগুলো মাছ তো আর রান্না করতে হবে না। তো এই থেকে হচ্ছে আমি কিছুটা তুলে রাখবো আর বাকিটা আজকে দুপুরে রান্না করব। তাইফের বাবা যেহেতু দুপুরবেলাতে বাসায় খায় না, তো এই জন্য আর রান্না নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই। তো বাচ্চারা খুবই পছন্দ করে এই আইড় মাছ, শুধু বাচ্চারা না, আমরা বাসার সবাই এই আইড় মাছটা অনেক বেশি পছন্দ করি। বাচ্চারা পছন্দ করার কারণ হচ্ছে এই মাছটাতে কিন্তু তেমন বেশি কাঁটা থাকে না, খুব কম কাঁটা থাকে, যার কারণে ওরা খুব ইজিলি মাছটা খেতে পারে। তো যতটুকু প্রয়োজন ছিল বাকি মাছটা আমি ফ্রিজে তুলে রাখছি। আমার ফ্রিজে কিন্তু অনেক বেশি আইস জমে গেছে। তাইফের বাবাকে বলেছিলাম যে তুমি একটু সময় করে এটা পরিষ্কার করে দাও, কারণ আমার সেই সময়টা হবে না। তুমি একটু পরিষ্কার করে দিলে দেখা যাবে কি যে আমি একটু কিছুটা হলেও আর কি স্বস্তি পাবো। আর আমি যদি ওগুলো পরিষ্কার করতে যাই তাহলে আমার 2 বাচ্চা আমার সাথেই এগুলো পরিষ্কার করতে নেমে পড়বে, কারণ বাচ্চারা কিন্তু আইস ধরতে ভীষণ বেশি পছন্দ করে। তো এই জন্য হচ্ছে ওদের কারণে আমি কখনোই ফ্রিজের ডিপটা পরিষ্কার করতে পারি না। তো ওখানে ফ্রিজে মাছগুলো তুলে রেখেছি আর বাকি মাছটা কিন্তু এখানে পরিষ্কার করে নিচ্ছি। তো মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাতে। আর গ্যাসের অবস্থা কি বলবো, এতটাই খারাপ যা বলার মতো না। তো এখানে মাছগুলোকে হালকা একটু তেলে ভেজে নিব। এখন আমি আমার সব আপুদের সাথে একটা কথা শেয়ার করব, সেটা হচ্ছে আমার ভিডিওর কমেন্টে অনেক আপুরাই কমেন্ট করেছে যে আপু তুমি কোন অ্যাপস থেকে ভিডিও এডিটিং করো, আমাদেরকে একটু জানাও। কেউ কেউ বলেছে প্লিজ আপু একটু বলো তুমি কোন অ্যাপস থেকে ভিডিও এডিট করো। তো সেই সব আপুদেরকেই বলছি, আপু আমি ইনশট অ্যাপস দিয়েও এডিট করি, তবে আমি আগে কাইনমাস্টার অ্যাপ দিয়ে ভিডিও এডিট করতাম, এখন সেটা থেকে করি না। এখন আমি ইনশট থেকে আর উইঙ্ক নামে একটা অ্যাপস আছে ওটা থেকে আমি এডিটিং করি। আমি সবসময় দুটো অ্যাপস মিক্স করেই কিন্তু এডিটিং করি, একটা থেকে এডিটিং করার পরে আবার অন্যটা দিয়েও কিন্তু আমি এডিট করি। তো আশা করছি আমার আপুরা বুঝতে পেরেছে। আমি অ্যাপসটার নাম বলে দিয়েছি WINK, আশা করছি আপুরা বুঝতে পারবে, কারণ অনেক সময় দেখা যায় যে বলার পরেও কিন্তু অনেক আপুরা বুঝতে পারে না। তো এই উইঙ্ক অ্যাপসটা দিয়ে ভিডিও এডিট করলে হয় কি ভিডিওর কোয়ালিটি একটু ভালো হয়। অন্য অ্যাপস সব অ্যাপস দিয়ে যেহেতু ভিডিও করতে পারি না এডিটিং, যেগুলোর মধ্যে পারি তার থেকে আমার কাছে মনে হয় উইঙ্ক অ্যাপটা আমার কাছে বেশি ভালো মনে হয়। জানি না আপুরা উপকৃত হবেন কি না। তো এখানে কিন্তু মাছটাকে হালকা ভেজে নিয়েছি। গ্যাসের অবস্থা যেমন ভালো না, এই জন্য কিন্তু রান্না করতেও একদম ভালো লাগছে না। আজকে হচ্ছে আমি আইড় মাছটাকে আলু দিয়ে যেহেতু রান্না করব, তো এখানে ভালো করে কষিয়ে আলু দিয়ে দিয়েছি। আর এই মাছগুলো ভাজি করতে গিয়ে আমার খুবই খারাপ লাগছিল যে এত দামের মাছ ভাজি করতে গিয়ে 12টা বেজে গেছে মাছের, কারণ মাছগুলো অনেক সময় চুলার উপরে থাকতে থাকতে দেখা যায় কি যে মাছগুলো ভেঙে গিয়েছে। তো এই তো এখানে কিন্তু আমার মাছ রান্নাটা প্রায় হয়েও গেছে। জিরে গুঁড়ো দিয়ে এখন কিন্তু আমি মাছটাকে নামিয়ে নিব। তো মাছটা এমন মানে রান্না করতে করতে এমন হয়েছে যে এতটাই নরম হয়ে গেছিল যে আমি নাড়াচাড়া করতে পারছিলাম না। তো যাই হোক শেষমেশ রান্নাটা শেষ করেছি। গ্যাসের সমস্যার কারণে রান্না করতে খুবই কষ্ট হচ্ছে। তো এই তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে আর দুপুরে গোসল করে সবার খাবার দাবার রেডি করছি। তো এই তো ছিল আমার আজকের ব্লগ, আশা করছি আপুদের কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।